শুভ সন্ধ্যা বন্ধুরা। বন্ধু টিউটোরিয়াল ইন পার্টনারশিপ উইথ আন একাডেমির সন্ধে 7টার রিজনিং ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকের প্রিপারেশন খুব জোরদার চলছে। তোমরা প্রত্যেকেই জানো যেরকম যে আমাদের সোম থেকে বৃহস্পতি সন্ধ্যা 7টায় অঙ্ক এবং শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায় ডব্লিউবিপি, কলকাতা পুলিশ, এনটিপিসি, এসএসসি প্রভৃতি এক্সামের জন্য রিজনিংয়ের ক্লাস হচ্ছে। এক মাস আমাদের ক্লাস অলরেডি হয়ে গেছে, অনেকগুলি চ্যাপ্টার আমরা কভার করে ফেলেছি। টাইপ ধরে ধরে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন ডিসকাস করেছি, অনেকগুলি চ্যাপ্টারের শর্ট রিগ আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত আমাদের প্রিভিয়াস ভিডিওগুলিকে দেখোনি, অবশ্যই এক্ষুনি গিয়ে প্লেলিস্ট থেকে বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজকে তোমাদের এক মাস যে রিজনিংয়ের ক্লাস হয়েছে পুরো ডিসেম্বর মাস, তার উপর ভিত্তি করে রিজনিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য। গতকাল আমরা তোমাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে এসেছিলাম। অনেকেই লাইভ চ্যাটে এসে আমাদের সলভ করার আগে অ্যান্সার দিচ্ছিলে। এভাবেই নিজেদের প্রিপারেশনকে বুস্ট করতে থাকো। আজকেও তোমরা একই রকমভাবে আমাদের সলভ করার আগে তোমরা অ্যান্সার জানাবে। প্র্যাকটিস সেট একদম ডব্লিউবিপি কলকাতা পুলিশ এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস সেট তোমাদের সামনে। নিজেদের প্রস্তুতিকে তোমরা যাচাই করে নাও একদম পারফেক্ট ওয়েতে। প্রত্যেকেই খাতা পেন নিয়ে বসবে এবং আমাদের সলভ করার আগে একদম ভালো করে তোমরা সলভ করবে। চলো কমেন্ট সেকশনে তোমরা আমাদের আগে অ্যান্সার জানাবে। সময় নষ্ট না করে শুরু করবো আমরা আমাদের সেশন আজকে। তার আগে বলি, যদি ভিডিওকে ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। তোমাদের বিভিন্ন যে স্টাডি গ্রুপগুলো রয়েছে ওখানে তোমরা শেয়ার করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে, নোটিফিকেশন আইকনকে অল করবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। চলো স্ক্রিনে তোমাদের সামনে ফার্স্ট কোয়েশ্চেন দেখো। এখানে নির্দেশ 11-12 দেওয়া আছে। যারা বিগিনার্স ওদের জন্য বলি, ওরা হয়তো অনেকে বুঝতে পারছে না নির্দেশ 11-12 কি। যে এইখানে যে নির্দেশটি রয়েছে, মানে যে ডিরেকশন তোমাদেরকে দেওয়া হবে, এটা 11 আর 12 নম্বর প্রশ্নের জন্য এই নির্দেশটা কি হবে, কার্যকরী হবে। মানে এখানে তোমরা 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানে এই নির্দেশটা দিয়ে এটাকে সলভ করব। 12 নম্বর প্রশ্নেও এই নির্দেশটা দিয়ে আমরা কি করব, সলভ করব। পড়ে নেওয়া যাক কোয়েশ্চেনটিকে। একটি পরীক্ষায় 5 জন ছাত্র সুজন, গৌরাঙ্গ, পার্থ, দীপায়ন ভিন্ন ভিন্ন নম্বর পেয়েছে। সুজন সাহেবের চেয়ে বেশি নাম্বার পেয়েছে, পার্থ গৌরাঙ্গর চেয়ে কম নাম্বার পেয়েছে, কিন্তু দীপায়নের চেয়ে বেশি নাম্বার পেয়েছে। গতকাল যে আমাদের যে রিজনিংয়ের সিরিজটি হয়েছিল ওটার থেকে এটা ইজি আমি বলবো। যারা গতকালের ভিডিওটি দেখেছো আশা করি এটা প্রত্যেকেই পারবে। কোয়েশ্চেন বলেছে তাহলে দীপায়ন সুজনের থেকে বেশি নাম্বার পেয়েছে। 11 দাগের প্রশ্ন, কে সবচেয়ে কম নম্বর পেয়েছে? সাহেব, সুজন, পার্থ, দীপায়ন। ফটাফট অ্যান্সার দেবে ABCD, কোনটি হবে সঠিক উত্তর? অ্যান্সার দেবে প্রত্যেকে, কে কোনটি হবে সঠিক উত্তর। 5 জন ছাত্র ছিল, প্রত্যেকে লিখে লিখে করবে। সাহেব, পার্থ, দীপায়ন, সুজন, যা আছে এখানে নাম, সিকোয়েন্স ধরে ধরে। মুখে মুখে করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক আছে, কয়েক সেকেন্ড লাগবে সাজাতে এটা। তোমাদের সময় দেওয়া হচ্ছে একটু। কে কম নাম্বার পেয়েছে, সবচেয়ে লিস্ট নাম্বারে কে আছে একদম? সাহেব, সুজন, পার্থ, দীপায়ন। আমরা সলভ করা শুরু করি। বিগিনার্সদের জন্য একটু ভেঙে ভেঙে করাবো, একটু সময় লাগবে, তোমরাও সলভ করো। দেখো বলেছে যে পার্থ গৌরাঙ্গর চেয়ে কম নাম্বার পেয়েছে। যদি আমি এখানে লিখি যে পার্থকে, পার্থ লিখবো এখানে পি লিখলাম। দেখো এই গৌরাঙ্গর থেকে কম নাম্বার এখানে লিখবো জি। গৌরাঙ্গ থেকে কম নাম্বার পেয়েছে পার্থ। প্রত্যেকেই গ্রেটার দেন লেস দেনের ইউজটা জানো আশা করি। এবার বলেছে সুজন সাহেবের থেকে বেশি নাম্বার পেয়েছে, এখানে লিখবো সুজন। সুজনকে আমি SU লিখবো। এ বেশি নাম্বার পেয়েছে কার থেকে? সাহেবের থেকে। SA লিখলাম সাহেবকে। পার্থ গৌরাঙ্গর চেয়ে কম নাম্বার পেয়েছে। এই যে পার্থ যেখানে আছে এই গৌরাঙ্গর চেয়ে কম নাম্বার পেয়েছে, কিন্তু দীপায়ন কোথায়? দীপায়নের চেয়ে বেশি নাম্বার পেয়েছে। এখানে হচ্ছে দীপায়নের থেকে, এখানে লিখবো ডি, দীপায়নকে লিখলাম ডি। দীপায়নের থেকে কে বেশি নাম্বার পেয়েছে? পার্থ। একদম ক্লিয়ার, বাংলায় লেখা আছে, পরিষ্কার করে বুঝে নেবে প্রত্যেকে। যদি ডাউট থাকে এখনও কমেন্ট সেকশনে জানাবে। বলেছে কিন্তু দীপায়ন হচ্ছে সুজনের চেয়ে বেশি নাম্বার পেয়েছে। একদম লাইনে পরিষ্কার লেখা আছে দীপায়ন সুজনের থেকে। দেখো দীপায়ন কোথায় লেখা আছে? দীপায়ন লেখা আছে এইখানে, হচ্ছে দীপায়ন। সুজন কোথায়? সুজন হচ্ছে এখানে। তাহলে দীপায়ন যখন সুজনের থেকে বেশি নাম্বার পাবে, জাস্ট গ্রেটার দেন বসিয়ে দেবো। দেখো দীপায়ন সুজনের থেকে বেশি নাম্বার পায় না, সিরিজটি আমাদের রেডি হয়ে গেল। কত সময় লাগলো বলো? ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে করাতেও 1 মিনিটও লাগলো না। তাহলে তোমরা যখন প্র্যাকটিস করার পর করবে কত সময় লাগবে? হার্ডলি 8 to 9 সেকেন্ডস। তাহলে এই সিরিজে সবচেয়ে কম নাম্বার কে পেয়েছে? সবচেয়ে কম নাম্বার কে পেয়েছে এই সিরিজে? একদম পরিষ্কার এখানে লেখা আছে সবচেয়ে কম নাম্বার কে পেয়েছে। কমেন্ট করো। সাহেব, সুজন, পার্থ, দীপায়ন। কোনটি হবে সঠিক উত্তর? ABCD। দেখা যাক কতজন সঠিক উত্তর দিতে পারে। সাহেব,
একদম শেষে কি আছে? সাহেব। অপশন এ সাহেব হবে সঠিক উত্তর। সাহেব কম নাম্বার পেয়েছে। প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছো। পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে, কে তৃতীয় হয়েছে? বলেছিলাম যে 11-12 ওই ডিরেকশনেই কাজ করবে। তাহলে থার্ড কে হয়েছে? তৃতীয়। থার্ড নাম্বারে কে আছে? এই যে লিস্টই রয়েছে, সবচেয়ে বেশি পেয়েছে কে? থার্ড মানে প্রথম থেকে থার্ড। সবচেয়ে বেশি পেয়েছে গৌরাঙ্গ। তারপরে কে আছে? তারপরে আছে পার্থ। তারপরে কে আছে? কমেন্ট করবে প্রত্যেকে। ডি লেখা আছে। ডি, যে ছেলেটা ডি ছিল ওই হচ্ছে থার্ড। তাহলে কোনটি হবে? সাহেব, সুজন, পার্থ, দীপায়ন। এ বি সি ডি। কমেন্ট করে জানাও কোনটি হবে সঠিক উত্তর, এ না বি না সি না ডি? অপশন ডি হবে সঠিক উত্তর, দীপায়ন। দীপায়ন হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা যে দীপায়ন, এই দীপায়ন হচ্ছে থার্ড, 3 নম্বরে আছে। বুঝতে পেরেছো আশা করি প্রত্যেকে। চলো পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। কোনো বছরের 1 অক্টোবর, 1 অক্টোবর যদি রবিবার হয়, তাহলে ওই বছরের 1 নভেম্বর কোন দিন হবে? গতকালই এরকম একটা কোয়েশ্চেন তোমাদের করানো হয়েছিল। যারা ওটা দেখেছে আশা করি এটা প্রত্যেকে পারবে। 1 অক্টোবর যদি রবিবার হয়, তাহলে বছরের 1 নভেম্বর কোন দিন হবে? সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। একদম ডব্লিউবিপির ওরিয়েন্টেড কোয়েশ্চেন। তোমাদেরও আমি ক্যালেন্ডার করাবো, নেক্সট উইকেই ক্যালেন্ডার করাবো। আজকে কয়েকটা জাস্ট স্যাম্পলের জন্য কোয়েশ্চেন নিয়ে এসেছি। দেখো সলভ করি আমি। তোমরা প্রত্যেকেই জানো অক্টোবর মাস কত দিনের হয়? 31 দিনের হয় অক্টোবর মাস। আর নভেম্বর মাস কত দিনের হয়? নভেম্বর মাস হয় 30 দিনের। কত দিনের হয়? 30 দিনের। যেহেতু নভেম্বর আর অক্টোবরের কথা বলেছে, দুটি মাসের ডেটকে আমি লিখে নিলাম। বলেছে 1 অক্টোবর যদি রবিবার হয়, দেখো কি বলেছিলাম গতকাল, যে 1 তারিখ রবিবার। এই রবিবার হবে কত তারিখ? সবসময় 7 যোগ করবো, মানে 8 প্লাস 7 যোগ করলাম, কত হলো? 8। আবার রবিবার হবে কত তারিখ? 8 যুক্ত 7, 8 7 15 তারিখ হবে রবিবার। আবার রবিবার হবে কত তারিখ? যোগ করবো আবার 7কে, 15 7 কত হচ্ছে? 22 তারিখ হবে। তারপরে কত তারিখ হবে? 22 যুক্ত 7 29 তারিখ হবে। তাহলে দেখো এই 29 তারিখ কী বার হচ্ছে? 29 তারিখ হচ্ছে রবিবার। কী বার হচ্ছে? রবিবার। চেয়েছে কি? 1 নভেম্বর। কদিনের মাস বলছিলাম? যে 31 দিনের মাস। তাহলে 29 হচ্ছে রবিবার। 30 তারিখ কী বার হবে? সোমবার। 31 তারিখ কী বার হবে? মঙ্গলবার। তাহলে যদি 31 তারিখ মঙ্গলবার হয়, তাহলে আমাদের কোয়েশ্চেন ছিল 1 নভেম্বর, মঙ্গলবারের পরের দিন কী বার হবে? কমেন্ট করো ABCD। বুঝতে পেরে গেছো আশা করি প্রত্যেকে। 31 তারিখ হচ্ছে কী বার? 31 তারিখ হচ্ছে মঙ্গলবার। কী বার হচ্ছে? মঙ্গলবার। তাহলে 31 তারিখের পরের দিন 1 নভেম্বর কী বার হবে? হবে বুধবার। অপশন সি হবে সঠিক উত্তর। যারা যারা কমেন্ট করেছে অপশন সি বুধবার, ওদের সঠিক হয়েছে। চলো যাওয়া যাক পরের কোয়েশ্চেনে। 14 দাগের প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনে। 10 কিলোমিটার রাস্তা যাওয়ার পর দীপায়ন ডান দিকে 2 কিলোমিটার গেল, তারপর বাম দিকে 7 কিলোমিটার পথ গেল, সবশেষে উত্তর দিকে গেল। তাহলে এখন যাত্রা শুরু স্থান থেকে দীপায়ন কোন দিকে আছে? 14 দাগের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। 10 কিলোমিটার রাস্তা যাওয়ার পর দীপায়ন ডান দিকে 2 কিলোমিটার গেল, তারপর বাম দিকে 7 কিলোমিটার গেল, সবশেষে দীপায়ন উত্তর দিকে গেল। মানে 7 কিলোমিটারটাই কোন দিকে গেছে? উত্তর। ভাববে না যে 7 কিলোমিটারের পরে আবার উত্তর দিকে গেছে, না। 7 কিলোমিটারটাই যে গেছে শেষে, এটা হচ্ছে উত্তর দিকে গেছে। তাহলে যাত্রা শুরু স্থান থেকে দীপায়ন কোন দিকে আছে? অপশন এ আছে পূর্ব, অপশন বি আছে পশ্চিম, অপশন সি আছে উত্তর, অপশন ডি আছে দক্ষিণ। কমেন্ট করো প্রত্যেকে ABCD। নিজেদের প্রিপারেশন লেভেলকে যাচাই করে নাও। যদি ভিডিওটি ভালো লাগছে বন্ধুরা, তাহলে অবশ্যই এক্ষুনি একটি তোমরা লাইক করবে, বন্ধুদের সাথে ভিডিওর লাইভ লিঙ্ককে শেয়ার করবে, নিজেদের মতামতকে কমেন্ট সেকশনে জানাবে। টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও পর্যন্ত জয়েন হয়নি অবশ্যই জয়েন হবে, কারণ তোমরা জানো ওখানে আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিস কোয়েশ্চেন কুইজ তোমাদের প্রোভাইড করে থাকি। চলো শুরু করি। বলেছে 10 কিলোমিটার যাওয়ার পর। এইখানে একটা ভালো জিনিস, একটা কনফিউশনের ব্যাপার, যে 10 শুরু করবে কোনখান থেকে, বলেনি যে কোথায় শুরু করবে। দেখো নিচ থেকে শুরু করব। 10 কিলোমিটার যাবে প্রথমে। 10 কিলোমিটার গেল। আগেই বলেছিলাম যে এটা নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। 10 কিলোমিটার গেল উত্তর দিকে, নর্থের দিকে। এবার বলেছে যে ডান দিকে 2 কিলোমিটার গেল, এদিকে গেল 2 কিলোমিটার। তাহলে এখন মুখটা আছে কোন দিকে? ইস্টের দিকে আছে। এবার দেখো তার বাম দিকে যাবে 7 কিলোমিটার। এখন যদি মুখটা থাকে তার ইস্টের দিকে, বাম দিক মানে কোন দিক? নর্থ হচ্ছে। তাহলে এদিকে গেল সে 7 কিলোমিটার। কোয়েশ্চেন করেছে যে শুরু স্থান মানে এখান থেকে কোন দিকে আছে।
হচ্ছে কিন্তু অ্যাকিউরেট একদম কোনাকুনি, নর্থ হচ্ছে কোন দিকে, কোনাকুনি হচ্ছে নর্থ, কিন্তু নর্থ ইস্ট হচ্ছে, কিন্তু এখানে নর্থ ইস্ট যেহেতু উত্তরে নেই, তারা আমরা নর্মাল ধরবো কোন দিকে, উত্তর দিক যেহেতু হচ্ছে, তাই অপশান সি হবে সঠিক উত্তর, উত্তর দিকে। তাহলে যাত্রা শুরুর স্থান থেকে দীপায়ন কোন দিকে আছে, অপশান সি হবে উত্তর দিকে। প্রত্যেকেই বুঝতে পেরেছো আশা করি। স্ক্রিনে তোমাদের সামনে 15 দাগের কোয়েশ্চেন, কমেন্ট করো প্রত্যেকে। একদম তোমাদের হচ্ছে লেটার সিরিজ, অলরেডি লেটার সিরিজের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, একদম টাইপ ধরে ধরে আমরা লেটার সিরিজের প্রত্যেকটা টাইপকে ডিসকাস করেছি, তোমাদের একদম বিগিনার্সদের জন্য শুরু থেকে শেখানো হয়েছে। যারা এখনও পর্যন্ত লেটার সিরিজের ভিডিও দেখোনি আমাদের, তাহলে অবশ্যই বন্ধু টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে লেটার সিরিজের ক্লাসটি অবশ্যই করে নাও, মাত্র 15 থেকে 20 মিনিট লাগবে। কোন একটি সাংকেতিক ভাষায় সাইট SIGSTকে লেখা হয় FVTUG, তাহলে টিমকে কিভাবে লেখা হবে? অপশান এ আছে GRNZ, অপশান বি আছে GRMZ, অপশান সি আছে DRPZ, অপশান ডি আছে DQHM। কমেন্ট করো ফার্স্ট, কোনটি হবে সঠিক উত্তর? ABCD। SIGST সাইটকে লেখা হচ্ছে FVTUG, তাহলে TEAM টিম কিভাবে লেখা হবে? GRNZ। কোনটি হবে সঠিক উত্তর বলো, কমেন্ট করো ফটাফট। ABCD। চলো শুরু করা যাক, আমরাও শুরু করব। দেখো যদি তোমরা লক্ষ্য করো যে ছিল কি আছে এখানে, ফার্স্টে আছে যে সাইটের SIGH আর হচ্ছে টি। এই দেখো FVTUG হয়েছে, এসটা কি হয়ে গেছে, VF হয়ে গেছে। এসটা এফ করতে হলে কী করতে হয়? তোমরা যদি অ্যালফাবেটটাকে ভালো করে দেখো, দেখবে 14 ঘর ডান দিকে গেলে প্লাস 14 ঘর করলে এফ হয়। একই রকমভাবে আইটাকে যদি প্লাস 14 করি কত হচ্ছে, প্লাস 14 করলে কত হবে, হবে ভি। একই রকমভাবে যদি আমরা জিকে প্লাস 14 করি, জি প্লাস 14 কত হবে, জি 3 নম্বরে মানে হবে টি। যদি আমরা এইচকে প্লাস 14 করি তাহলে কত হবে, যদি এইচ থেকে ডান দিকে 14 ঘর যাওয়া যায়, আচ্ছা 14 ঘর না, একটা ঘর আমি বেশি গুনছি, 13 ঘর, 13 ঘর, প্রত্যেকটাই হবে 13 ঘর করে। যদি আবার এইচের সাথে কি হয়, যদি 13 ঘর যাওয়া যায় তাহলে কত হচ্ছে, প্রত্যেকটা 13 হবে, এটাও 13 হবে, এই ঘরটাও 13 হবে, এটাও 13 হবে। যদি এইচের সাথে 13 ঘর ডান দিকে যাওয়া যায় কি হবে, হবে তোমাদের ইউ। টি থেকে যদি আমরা 13 ঘর ডান দিকে যাই তাহলে কি হবে, হবে জি। প্রত্যেকে মিলিয়ে নেবে, নিজেদের অ্যালফাবেট লিখে রাখছো যে তোমরা, বা যারা লিখোনি এখনো লিখে নাও। যদি এইভাবে সিরিজটি চলে থাকে যে 13 ঘর ডান দিকে গেলেই লেটারটি আসছে, তাহলে কোয়েশ্চেনে আমাদের বলেছে কি TEAM, কি বলেছে কোয়েশ্চেনে আমাদের বলেছে TEAM। এটা হচ্ছে টি, এখানে লিখবো ই, এখানে লিখবো এ, এখানে লিখবো এম। এই TEM কে কিভাবে লিখবো, যদি টি থেকে তাহলে কি করব, প্লাস 13 করবো, 13 ঘর ডান দিকে যাব, টি থেকে 13 ঘর ডান দিকে গেলে কি পাওয়া যায়, পাওয়া যায় জি। ইর সাথেও কি করব, প্লাস 13 করব, ই থেকে ডান দিকে 13 ঘর গেলে কত করব, কি হবে, হবে আর। এর থেকে যখন আমরা প্লাস 13 করব, ডান দিকে 13 ঘর গেলে কি আসবে, আসবে এন, কি আসবে এন। আর এম থেকে ডান দিকে 13 ঘর গেলে আসবে কি, আসবে তোমার জেড, কি আসবে জেড। তাহলে সঠিক উত্তরটি প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছো, কোনটি আসবে, GRNZ। অপশান কমেন্ট করো ABCD। GRNZ কোন অপশানে আসছে, অপশান GRNZ, অপশান এ হবে সঠিক উত্তর, অপশান এতে আছে GRNZ। প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছো। পরের কোয়েশ্চেন স্ক্রিনে তোমাদের সামনে 8402, 9513, 10624 কোয়েশ্চেন মার্ক। কোন সংখ্যাটিকে বসালে সিরিজটি কমপ্লিট হবে, 11632। অপশান এ, অপশান বি 11722, অপশান সি 11711, অপশান ডি 11735। একদম আমরা তোমাদেরকে যেরকম তোমাদেরকে সংখ্যার সিরিজ করিয়েছিলাম ওই টাইপেরই কোয়েশ্চেন এসছে। যারা আমাদের বন্ধু টিউটোরিয়ালে সংখ্যার সিরিজ ভিডিওটি কমপ্লিট দেখেছো এবং নোটবুকে কপি করে রেখেছো কোয়েশ্চেনের টাইপগুলোকে, তারা সেকেন্ডের মধ্যে বলে দেবে কিভাবে হবে বা কোনটা হবে অ্যান্সার। যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই এক্ষুনি গিয়ে দেখে নেবে সংখ্যার সিরিজ, সংখ্যামালা নির্ণয়ের যে ভিডিওটি রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন, যে 16 দাগের প্রশ্ন, 8402, 9513, 2624। তাহলে অপশান এতে আছে 11632, অপশান বিতে আছে 11722, অপশান সিতে আছে 11711।
অপশন ডিতে আছে 11,735। কমেন্ট করো ফার্স্ট কোনটি হবে সঠিক উত্তর। তোমাদের সময় দেওয়া হচ্ছে একটু, দেখো সলভ করবো আমরা, তোমাদের আর একটু সময় দেওয়া হচ্ছে, একদম ইজি কোয়েশ্চেন, আশা করি প্রত্যেকেই পারবে তোমাদের যারা দেখছো ভিডিওটি। দেখো 8,402 থেকে 9,513 এসছে, এই 9,513 থেকে যদি আমরা 8,402কে বিয়োগ করি, বিয়োগফল আসবে 1111, কত আসবে 1111। একই রকমভাবে যদি আমরা 10,624 থেকে 9,513কে বিয়োগ করি, সেইখানেও বিয়োগফল আসবে 1111। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে প্রথম সংখ্যা থেকে যখনই ডান দিকে যাওয়া হচ্ছে সবসময় তাহলে কি হচ্ছে, প্লাস 1111 প্লাস 1100, এভাবে কি হচ্ছে সবসময় 1111 যোগ হয়ে যাচ্ছে। তাহলে এখানেও যে আমাদের সংখ্যাটি হবে সেটাও প্লাস 1111 হবে, কার সাথে যোগ করব, 10,624-এর সাথে কি যোগ করব, 1111 যোগ করে নাও, কমেন্টে জানাও কোনটি হবে সঠিক উত্তর। 11,632, 11,722, 11,711, 11,735, কোনটি হবে সঠিক উত্তর বলো, কমেন্ট করো ফার্স্ট। প্রত্যেকেই বলবে যে 11,735 হবে সঠিক উত্তর। যোগ করতে কোনটা আসছে, আসছে 11,732। অপশান ডি হলো সঠিক উত্তর। স্ক্রিনে তোমাদের সামনে কোয়েশ্চেন 17 দাগের, বেগুনিকে সবুজ, নীলকে হলুদ, আকাশিকে নীল, সবুজকে আকাশি, হলুদকে বেগুনি, কমলাকে লাল, লালকে কমলা, এরকম বলা হয়। তাহলে সেক্ষেত্রে বেনিয়া সহকলাকে কিভাবে লেখা হবে, তাহলে সেক্ষেত্রে বেনিয়া সহকলা, জেনারেল সায়েন্স মিশে আছে এখানে একদম, তোমরা জানো রামধনুর রং। অপশান এ আছে হসনিয়া লা বেক, অপশান বি আছে সহনিয়া বেলা ক, অপশান সি আছে আবেলা কসহনি, অপশান ডি আছে হনিস আলা বেকা, কোনটি লেখা হবে। খুবই ইজি কোয়েশ্চেন, দেখতে একটু কনফিউজড লাগছে, একদম লিখে লিখে করো, কনফিউশন থাকবে না আর, তোমরা নিজেরাই বলবে খুব সহজ কোয়েশ্চেন। এই টাইপেরই কোয়েশ্চেন আছে ডব্লিউবিপিতে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারকে তুলে নিয়ে দেখো, দেখবে এই টাইপেরই কোয়েশ্চেন। চলো শুরু করি আমরা। দেখো বেগুনিকে, এই যে বেগুনিকে বলা হচ্ছে কি সবুজ, নীলকে বলা হচ্ছে কি হলুদ, আকাশিকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে নীল। যদি এরকমভাবে তোমরা লিখে নেবে প্রত্যেকে, তাহলে বেনিয়া সহকলা, বে মানে কি, বে মানে বেগুনি, তাহলে বেগুনি কোথায় আমরা খুঁজবো, বেগুনি কোথায়, বেগুনি ফার্স্টেই আছে, তাহলে বেকে কি লিখবো, বেকে লিখবো স। এবার নি মানে কি, নীলকে কি লিখবো আমরা, লিখবো হলুদ, তাহলে স হ। এরপর আছে আ মানে কি আকাশি, কি লিখবো আকাশিকে, নীল। এরপরে কি আছে, আর পরে আছে স মানে কি সবুজ, সবুজে কি লেখা হচ্ছে আকাশি, মানে এখানে কি হবে, হবে আ। তারপরে আছে ক মানে কি কমলা, কমলাকে লেখা হচ্ছে লাল, প্রত্যেকেই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, তাহলে কি লিখবো এখানে কমলাকে লা। তারপরে আছে লা মানে কি লাল, লালকে কি লেখা হচ্ছে এখানে কমলা, তাহলে কি হবে এখানে ক। তাহলে সহনিয়া কোনটা হচ্ছে, সহনিয়া এখানে হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, একটা মিস করে গেছি মনে হয় আমরা, কোনটা হবে সহনিয়া বেলা, হ্যাঁ এইখানে কি হবে, এখানে হবে বে, এখানে হবে বে, কারণ হলুদটা আমরা হটাকে ধরিনি, হলুদটা কি হবে বে, তাহলে সহনিয়া বেলাক। কোন অপশানটি হচ্ছে, অপশান এ বি সি ডি, অপশান বি হচ্ছে সঠিক উত্তর, সহনিয়া বেলাক। প্রত্যেকেই আশা করি বুঝতে পারলে। ভিডিওটি যদি ভালো লাগছে বন্ধুরা, তাহলে অবশ্যই এক্ষুনি তোমরা একটা লাইক করে দেবে। প্রতিদিন সন্ধ্যায় মাত্র 15 থেকে 20 মিনিট প্রত্যেকেই মন দিয়ে সেশনগুলিকে দেখো, নিজের প্রিপারেশন লেভেলটা অনেকটাই ইমপ্রুভ হবে। পারিবারিক সম্পর্ক নির্ণয়ের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে, 18 দাগের প্রশ্ন, প্রত্যেক কমেন্টে অ্যান্সার জানাও কোনটি হবে সঠিক উত্তর। দীপায়ন ও সুজন দুই ভাই, পাপড়ি তাদের একমাত্র বোন, শিল্পা হলো দীপায়নের স্ত্রী, সুস্মিতা হলো শিল্পার একমাত্র কন্যা। তাহলে সুজন অবিবাহিত, স্নেহা হলো পাপড়ির একমাত্র কন্যা, সৌরভ হলো স্নেহার বাবা।
প্রশ্ন হলো সুজন সম্পর্কে স্নেহার কে হয়? অপশান এ আছে দাদা, অপশান বি আছে কাকা, অপশান সি আছে মামা, অপশান ডি আছে দাদু। দাদা, কাকা, মামা, দাদু কোনটি হবে সঠিক উত্তর? কমেন্ট করে জানাও। তোমাদের পারিবারিক সম্পর্ক নির্ণয়ের ক্লাস অলরেডি আমরা দিয়ে দিয়েছি, একদম শুরু থেকে আমরা ভেঙে ভেঙে শিখিয়েছি কিভাবে পারিবারিক সম্পর্ক নির্ণয়ের কোয়েশ্চেনগুলোকে শর্ট ট্রিক কয়েক সেকেন্ডের মধ্যে নির্ণয় করা হয়। যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নেবে। চলো আমরা সলভ করি। বলেছে দীপায়ন আর সুজন দুই ভাই, এখানে লিখবো ডি, দীপায়নের জন্য ডি, এখানে লিখবো সুজনের জন্য এস। পাপড়ি তাদের একমাত্র বোন, মানে এখানে কি হবে পাপড়ি। দেখো দু ভাই এক বোন, দীপায়ন, সুজন আর পাপড়ি হয়ে গেল। শিল্পা হলো দীপায়নের স্ত্রী, এখানে কি আছে? এখানে আছে শিল্পাকে লিখলাম SH। শিল্পা হচ্ছে কি দীপায়নের স্ত্রী, নিচে লিখলাম। সুস্মিতা হলো শিল্পার একমাত্র কন্যা, এখানে কি আছে? এখানে থাকবে নিচে থাকবে সুস্মিতা, শিল্পার কন্যা। সুজন অবিবাহিত, এই সুজন অবিবাহিত। স্নেহা হলো পাপড়ির কন্যা, এখানে কে থাকবে? এখানে হবে স্নেহা। স্নেহা কি পাপড়ির কন্যা। তাহলে দেখো এতদূর পর্যন্ত আমরা কি এলাম যে দীপায়ন আর সুজন দুই ভাই, একজন বোন রয়েছে কে? পাপড়ি। এখানে দীপায়নের ওয়াইফের নাম কি? শিল্পা। তার মেয়ের নাম কি? তার মেয়ের নাম হচ্ছে সুস্মিতা, মানে দীপায়ন আর শিল্পার মেয়ের নাম কে? সুস্মিতা। আর স্নেহা হচ্ছে কার মেয়ে? স্নেহা হচ্ছে পাপড়ির একমাত্র মেয়ে। এবার বলছে যে সৌরভ হলো স্নেহার বাবা, এই স্নেহার বাবাটাকে সৌরভ। তাহলে দেখো সৌরভ, SO লিখে দিলাম, SOU। পাপড়ি হচ্ছে স্নেহার মা আর সৌরভ হচ্ছে কে? স্নেহার বাবা। তাহলে পাপড়ি কি? পাপড়ি হচ্ছে সৌরভের ওয়াইফ হচ্ছে না? দুজনের তো মেয়ে স্নেহা। কোয়েশ্চেন কি বলেছে? প্রশ্ন হলো সুজন সম্পর্কে স্নেহার কে হবে। এখানে যে সুজন আছে এ স্নেহার কে হবে? একদম ইজি কোয়েশ্চেন। দেখো স্নেহার মা কে আছে এখানে? স্নেহার মা হচ্ছে কে? পাপড়ি। তাহলে পাপড়ির ভাই মানে মায়ের ভাই, তাহলে মায়ের ভাই কে হবে? সুজন তো ভাই কার? যে স্নেহার মা যে পাপড়ি, তার একমাত্র দুটো ভাইয়ের মধ্যে একজন ভাইকে সুজন, যে এখনো বিয়ে করেনি, অবিবাহিত। তাহলে কোনটি হবে সঠিক উত্তর? সুজন মামা হচ্ছে স্নেহার, অপশন সি হবে সঠিক উত্তর। প্রত্যেকেই আশা করি বুঝতে পারলে। যাদের একটু কঠিন মনে হচ্ছে পারিবারিক সম্পর্ক নির্ণয়, অবশ্যই দেখে নাও ভিডিওটি আমাদের। তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের জন্য হোমওয়ার্কের কোয়েশ্চেন আমি দিচ্ছি। অনেকেই কমেন্টে অ্যান্সার জানায় হোমওয়ার্কের কোয়েশ্চেনকে, তোমরাও তাদের মতো অ্যান্সার জানাও এবং নিজেদের প্রিপারেশন লেভেলকে যাচাই করো। কোয়েশ্চেন তোমাদের সামনে হোমওয়ার্কের, কোনো একটি সাংকেতিক ভাষায় গার্ডেনকে লেখা হয় NEDRAG, তাহলে ওই সাংকেতিক ভাষায় NURSERY নার্সারিকে কীভাবে লেখা হবে? NVSTFSZ, YRACRUN, অপশান সি আছে NUSSFRZ, অপশান ডি আছে YRESRUN। একদম ইজি কোয়েশ্চেন। যে কোডিং ডিকোডিং যারা দেখেছো, কোডিং ডিকোডিং একদম এই টাইপেরই কোয়েশ্চেন দেওয়া হয়েছিল। কোডিং ডিকোডিংয়ের যারা এখনও পর্যন্ত ভিডিও দেখোনি অবশ্যই দেখে নেবে, অনেকগুলি আমাদের রিজনিংয়ের ইম্পর্টেন্ট টপিক হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা কমেন্ট সেকশনে জানাও নিজেদের বাড়ির যে পড়া হোমওয়ার্কের কোয়েশ্চেন কত এলো। আমাদের সাথে যেভাবে জুড়ে আছো এভাবেই জুড়ে থাকো, এক্সাম পর্যন্ত আমরা কন্টিনিউ তোমাদের এভাবেই গাইড করে যাব। যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি অবশ্যই জয়েন করবে, অনেকটাই বেনিফিট পাবে তোমরা ওখান থেকে। প্রতিদিন অনেক অনেক ওখানে প্র্যাকটিস কোয়েশ্চেন দেওয়া হয়, আজকেও দেওয়া হবে। আজকের মতো এতটুকুই, শুভ সন্ধ্যা। নেক্সট উইকে আবার সোমবার থেকে আমাদের যেরকম ম্যাথ ক্লাস শুরু হয়, ম্যাথ ক্লাস শুরু হবে। সোমবার থেকে তোমাদের আসবে লাভ ক্ষতি। লাভ ক্ষতি চ্যাপ্টারটি শুরু করব, একদম প্রত্যেকটা সূত্র তোমার টপিক আর প্রত্যেকটা টাইপ ধরে ধরে। প্রত্যেকেই সোমবারের ক্লাসটাও অ্যাটেন্ড করো। চলো আজকে এতটাই, শুভ সন্ধ্যা।